এই যে সম্পদের হিসেব তারা প্রকাশ করলো, কারো, কারো সম্পদ বৃদ্ধি পেয়েছে, কারো, কারো সম্পদ আবার কমেছে। ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত উপদেষ্টা ও তাদের জীবন সঙ্গিনীদের মধ্যম ইন্ডিয়ান সম্পদ বৃদ্ধি হয়েছে ৬%। একদম শেষ সময়ে এসে অন্তর্বর্তী সরকারের সম্পদ হিসাব প্রকাশ হওয়া কি কিছুটা আলোচনা বা বিতর্কের জন্ম দিল? এটা তো আরো আগেই তারা প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিভাবে দেখছেন এটিকে আপনি? আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি যে সরকারের তরফ থেকে এটা দেওয়ার অঙ্গীকার ছিল এবং সেই অঙ্গীকার পূরণ হচ্ছিল না বলে এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছিল। তো সেই বিতর্কের অবসান ঘটাতেই সরকারের তরফ থেকে এটা প্রকাশ করা হলো। এটা একটা ভালো দৃষ্টান্ত তৈরি হলো। জি, কিন্তু একটা কিন্তু আছে এবং সেই কিন্তু একেবারে গুরুত্বহীন কিন্তু নয়। ওনারা হিসাবটা দিয়েছেন ২০২৪ এর জুলাই থেকে ২০২৫ এর জুন পর্যন্ত অর্থবছরের। কিন্তু ২০২৫ এর জুন থেকে আজকে ২০২৬ এর ফেব্রুয়ারি আরও ৮ মাস অর্থাৎ ৭ মাস চলে গেছে। সুতরাং এই ৭ মাসেও তাদের কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা জানার আগ্রহ আমাদের থাকবে। জি। সুতরাং আমরা চাইব যে তাঁরা যেন আমাদেরকে হালনাগাদ তথ্যটা আবার দেন। সেটা কবে দেবেন আমরা জানি না। কিন্তু হালনাগাদ তথ্যটা জানার আগ্রহ আমাদের থাকবে এবং সেটা অবশ্যই পূরণ করা উচিত। আমরা সর্বক্ষেত্রে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখতে চাই। বিশেষ করে যারা ক্ষমতার চেয়ারে বসেন তাদের থেকে। আরও একটা বড় কথা যে সরকারের এই অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের আমলাতন্ত্রের অনেকেই জি। চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে এসেছিলেন। তারাও যদি তাদের সম্পদের হিসাব প্রকাশ করেন, সরকার যদি তাদের সম্পদের হিসাবগুলো প্রকাশ করত, ভালো হতো। কারণ এই যে চুক্তিভিত্তিক আমলারা আসলেন, তারাও এই উপদেষ্টাদের মতোই এসে আবার চলে যাবেন। আগামী সরকার আসলে যে তাদের চুক্তি বহাল থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। তো তাদের চুক্তির মেয়াদ যখন শেষ হবে, তখন যেন তারা তাদের হিসাবটাও দিয়ে যান।